গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা আজকে চলে যাচ্ছি আমি রঞ্জিত জাসমিনকে নিয়ে ছাদে। আর আজকে হচ্ছে মঙ্গলবার। সবাইকে তোমাদেরকে অনেক অনেক গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আর ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো এখানে দেখো আমরা চলে এসেছি আমাদের বিশাল বড় ছাদে। আর এইখানে সব জামাকাপড় মেলা হচ্ছে বলে একটু জাসমিনকে ধরে রেখেছি। আর জাসমিনের জামাটা না মানে খুলে গেছে, পরেই এসেছিলো, একটু খুলে গেছে বলে পরিয়ে দিচ্ছি। আর জাসমিন তো ছাদে আসলে এত বেশি এক্সাইটেড হয়ে যায় যে কি বলবো। আর জানো তো, না নিয়ে আসলে না খুব কাঁদে, মানে যতক্ষণ না ওকে ছাদে রঞ্জিত নিয়ে আসবে না ওর ততক্ষণ কান্না করতেই থাকবে। আর বলো, ভালো লাগে সকালবেলা বাচ্চা মানুষ এরকম করে কান্নাকাটি করলে? এই জন্য রঞ্জিত তো রোজ মানে নিয়ে আসতে চায় না। নিয়ে না আসার একটা কারণ আছে, কেউ কোলে করে তুলতে হয়, জানো তো, খুব কষ্ট। আর কোলে করে এত বড় একটা প্রাণীকে প্রত্যেক দিন এই চারতলার ওপরে ওঠানো নামানো কত কষ্ট বলো তো। সবার দ্বারা কি হয়? তাও তো রঞ্জিত করে। তো ও তো নিজে নিজে কিছুতেই শিখছে না। আর এমনি আমরা একটুখানি ছাড়লে তো পালানোর চেষ্টা করে, জানোই, বলেছি তোমাদেরকে ব্লগে। এই কারণে তো ছাদে একজন কাপড় জামা মিলছিল বলে একটু হাতটা ধরে রেখেছিলাম, এরপরে ওকে ছেড়ে দিয়েছি। বৌদি বললো না না ওকে খেলা, ও সারাদিন ঘরে বন্ধ থাকে, ও তো একটা প্রাণী, ওরও তো খেলতে ভালো লাগে। এখানকার মানে বিল্ডিংয়ের প্রত্যেকটা মানুষ এত ফ্রেন্ডলি তোমাদেরকে কি বলবো, যে কোনো অবজেকশন করে না। আরও বলে যে কেন ওকে ঘরে বন্ধ করে রাখো, ওকে কেন খেলতে নিয়ে আসো না। আর দেখো, খেলতে নিয়ে আসলে আমার এই যে ছোট্ট সোনা পাখি কত খুশি হয়। আর বাড়িতে জানো কোনো কাক বসতে দেবে না। বাড়ির এই যে ইয়েগুলো, রেলিংগুলো, একটা কাক পক্ষী বসতে দেবে না, তারপর বিড়াল বসতে দেবে না। বাড়ির সামনে কিছু আসলেই হয়েছে, এই একটা বলো। এরা সত্যি এই যে বলে না, এদের মানে বাড়িঘরে রাখলে প্রোটেকশন করে, এদের কিন্তু সব দিকে অবগত। কেউ কিছু ক্ষতি না করলেও ওদের একটু অবজেকশন, মানে ওরা যেখানে থাকবে ওরা একাই থাকবে। আর অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের জাসমিন মহারানী একটু হাঁপিয়ে গেছে। আমি বললাম চলো নিচে নিয়ে যাই, কারণ প্রচুর কাজ পড়ে আছে। আর এই দেখো, দেখলে তো, কোলে করে ওঠাতে হবে, কোলে করে নামাতে হবে। বলো প্রতিটা দিন মানে সম্ভব 40খানা সিঁড়ি ওঠানো, 40খানা সিঁড়ি নামানো? তো ওকে এখন ঘরে নিয়ে চলে আসছি। ঘরে এবার একটু জল টল খাবো, ওকে বিছানায় প্রথমে রেখে দেবো। আর এখনও ঘরের অনেকটাই কাজ বাকি। তো আমরা এসে দেখি যে আমাদের হেল্পিং হ্যান্ড চলে এসছে, সব কাজ সারছে। তো এরপরে আমরা একটা একটা করে সব তাড়াতাড়ি করে কাজ সেরে নেবো। আর এইখানে দেখো সব জামাকাপড় শুকিয়েই গেছে। আর আমরা এখন রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে। তো আজকে হসপিটালে নিয়ে যাওয়ার ডেট, হসপিটালে নিয়ে যাবো আজকে। ওকে চেক আপ হবে আজকে, ডাক্তার ওকে দেখে যদি বোঝে প্লাস্টার খুলবে, না হলে আবার কি হবে জানি না। আমি তো মানে ভগবানের কাছে আমার মানসিক করা আছে যেন প্লাস্টারটা আজকেই ওপেন হয়ে যায়, আর পায়ে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় পরবর্তী সময়। তো দেখা যাক, চলো। তো দই আর চিড়ে রঞ্জিত এনে দিয়েছে, টিফিন খেয়ে নিচ্ছি। আর মেয়েকেও টিফিন দিয়ে দিয়েছি, জাসমিনকেও টিফিন দিয়ে দিয়েছি। রঞ্জিত কিছু খাবে না বলছে, ও এরকমই করে, দুদিন একদিন খায় আবার দুদিন একদিন খায় না। এই করে করেই তো মানে নিজের শরীরটাকে খারাপ করছে। শত বললেও শোনে না, কিন্তু আমি বাবা স্কিপ কিছুতেই করি না। আমার সকালবেলা ব্রেকফাস্ট চাই, এটা একদম মাস্ট। আমার দুপুরবেলা মানে কম খাবো তাও ভালো, কিন্তু আমার ব্রেকফাস্টটা মানে চাই। তো এই যে দেখো, মেয়ের জুতো, জলের বোতল আর এই যে প্রেসক্রিপশন সব কিছু নিয়ে বেরিয়ে গেছি। হসপিটালের কাজ আমাদের সারা হয়ে গেছে। চলো বাড়িতে যাই, তারপর তোমাদেরকে বলছি যে কি হলো না হলো। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, রঞ্জিত এখানে নিয়ে আসবে গাড়িটা। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে আমার পেছনে। আর ফাইনালি আমরা ঘরে চলে এসেছি। ঘরে এসে তোড়জোড়, মানে সব রান্না তো আগের দিন করেই রেখেছিলাম, দেখলে তোমরা আগের ব্লগে। সব কিছু গরম করলাম, তারপরে আমার শাশুড়ি আবার নিয়ে এসছে সোয়াবিনের তরকারি। আর ওই দিয়ে এখন সন্ধ্যের সময় বন্ধুরা, আমার তো সন্ধ্যে পুজো হয়ে গেছে। এবার লিস্ট তৈরি করবো, লিস্ট তৈরি করে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে সরস্বতী পুজোর বাজার করার জন্য। লিস্ট লেখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এই লিস্ট লিখে ফেলেছি। তো এবার আমি চলে যাবো কেনাকাটি করতে। তো কিছু কিছু জিনিস এখন কিনে রাখবো, আর যেগুলো কালকে কেনা, যেরকম দই মিষ্টিটা কালকে কিনবো, আর টুকটাক জিনিস আজকেই কিনে রাখবো, কারণ নাহলে অনেক বেশি লেট হয়ে যাবে। এখানে দেখো, আমার মেয়ে আজকে নিজের হাতে ম্যাগি রান্না করেছে। এটা কিন্তু একদম নর্মাল ম্যাগি রান্না করেনি, খুব ভালো মানে অনেক কিছু স্পাইসেস দিয়ে রান্না করেছে। খুব টেস্টি হয়েছে, খুব ইয়ামি হয়েছে খেতে। আমি তো ফুল এনজয় করছি খাবারটা, দারুণ হয়েছে, খুব ভালো রান্না করেছে। একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে খেলে যেরকম যায় না, ওরকম ওয়েল কুকড। আর ও এর মধ্যে কী কী স্পাইসেস দিয়েছে সেগুলো ওয়েল ব্যালেন্সড, খুব ভালো লাগছে। জানো তো বন্ধুরা, ও আবার না কেকও বানাতে পারে। স্যাডিমোর বাড়িতে কেকও বানিয়েছে অনেকবার, আমার শাশুড়ি বাড়িতেও বানায়। টুকটাক টুকটাক পারে, চা বানাতে, কফি বানাতে, ম্যাগি বানাতে, রুটি বেলতে পারে, পাস্তা টাস্তা সব পারে।
ফাইনালি আমার ভাজার দোকান করা হয়ে গেছে, আর সিঁড়ি দিয়ে ওঠানামাটাই একটু কষ্ট হয়ে যায়, আর কিছুই না। তো আজকে সকাল থেকে তো অনেকবারই সিঁড়ি দিয়ে ওঠানামা হলো, সকাল সকাল তো চলে গেছিলাম ছাদে। আর দেখো সব কিছু এইখানে মানে কেনাকাটি আমার করা হয়ে গেছে, কিন্তু সব কিছু বের করতে গিয়ে দেখছি আমি 5টা ফলের জায়গায় 4 রকম ফল নিয়ে চলে এসেছি। মানে দোকানে রেখে দিয়েছি না কিনিয়ে নিই সেটাই ভাবছি, সেটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেল যে এরকম তো কোনো দিন হয় না, কী করে এটা হলো। আর কটা জিনিস বাকি আছে সেগুলো দেখে নিচ্ছি, কারণ এত মানে হাতটা আমার ভারী হয়ে গেছিলো, মানে আমি ক্যারি করতে পারছিলাম না। আমি একটা ছোটো ব্যাগ নিয়ে গেছিলাম, তাও অনেক ভারী হয়ে গেছিলো। সব কিছুই মোটামুটি সব কিনে টিনে নিয়ে এসেছি। 2-1টা জিনিস বাকি, আবার আমাকে দোকানে যেতে হবে। তো কি করব, যেতেই হবে দোকানে। মেয়ে বলছে একটু চিপস খাবে, মেয়েকে একটু চিপসও এনে দেবো। আর আজকে ডাব আনিনি, নারকোল নিয়ে এসেছি, ফুলমালা নিয়ে এসেছি। মানে একটা ফল আনতে ভুলে গেছি, ওই মিষ্টিটা ঢুকতে আনা হয়নি, ওটা কালকে সকালে বলবো নিয়ে আসছে। আর ভালো লাগছে না, অন্য কাজ আছে, এখন রুটি আনতে হবে, তারপর এক জায়গায় যাওয়ার আছে, সেখানে যাবো। ফাইনালি ঘরে দেখো দ্বিতীয়বার আবার চলে এসেছি। গেছিলাম বাইরে, এই যে যেগুলো বললাম বাকি আছে সেগুলো নিয়ে এসেছি, সাথে রাতে রুটিটাও নিয়ে চলে এসেছি। এবার আরও কিছু কাজ আছে, সেগুলো সব সামলে নেব। তারপরেও কাজ আছে, একটার পর একটা চলতে থাকবে। তো এখানে দেখো মেয়েকে চিপসটা দিয়ে দিলাম, ও চিপস খেতে খুবই ভালোবাসে, তো চিপস দিয়ে দিলাম ওকে আমি এখানে। ফাইনালি সব কেনাকাটি হয়ে গেছে। তো এখন টুকটাক কাজ আছে, যেরকম দেখো এই যে হেল্পিং হ্যান্ড সব পুজোর বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, আরেকবার জল দিয়ে ধুয়ে সব মানে উল্টে রাখবো। আর একটা কী কাজ আছে বলো তো, আর একটা কাজ আছে, এই দেখো কালকে ওকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, ও অতটা তাড়াতাড়ি আসতে পারবে না বলে কাজ ছেড়ে দিয়ে গেছে। এই বাসনগুলো সব গোছাতে হবে, গোছগাছ করে তারপরে আবার রাতের খাবারগুলো সব গরম টরম করবো। ব্যাস, আর ব্যাস কিছুই না করতে করতে রাত খাওয়া মানে সারাদিনই কেটে যায়। ফাইনালি সব বাড়ির দোকান হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। কালকে সকালে তাড়াতাড়ি করে উঠে স্নান করে সব জোগাড় করে পুজোটা শান্তি মতন দিতে পারলে বাঁচি। আর সব থেকে ভালো কথা হচ্ছে মেয়ের প্লাস্টারটা খুলে গেছে, মানে খুলে দিয়েছে ডাক্তার। তবুও ওকে কিছু এক্সারসাইজেস আর কিছু খাওয়া দাওয়া মানে ঘরোয়া খাওয়া দাওয়া মেনটেন করতে বলেছে। আর ওষুধ কিচ্ছু দেয়নি, বলছে ওষুধ কিছু খেতে হবে না। ও আজকে জানো তো, আমি আর রঞ্জিত দুজনে একসাথে তামার আংটি কিনেছি, ও একটা কিনেছে আমি একটা কিনেছি। আরেকটা কথা হচ্ছে আমাদের দুজনেরই বিয়ের আংটি মানে আমরা এক্সচেঞ্জ করেছি। আমারটা আমার হাতে হচ্ছিল না, ওই এমআরআই করেছিলাম, তারপর মানে এমআরআই করার সময় তো খুলে দিতে হয়, তারপর থেকে মানে ইন করা যাচ্ছিল না। তো ওইটা আমি এক্সচেঞ্জ করে এই রিংটা নিয়েছি। আর ওর আংটিটাও ভেঙে গেছিলো, ও তো আগে সাইকেল চালাতো, ওর আংটিটাও ভেঙে পড়েছিল, ওর আংটিটাও এক্সচেঞ্জ করে আমি একটা আংটি ওকে এনে দিয়েছি। তো ও হাতে পড়েছে, তো মানে দুটোই একদম রিং আংটি, ওই কী বলে ওইগুলোকে, যেগুলো বিয়ের আংটি, ওই খ্রিস্টান টাইপের দুজনেই কিনেছি। ও ছেলেদেরটাই মেয়েদেরটা এরকম কিনেছি, আর আমি একটা দেখো এরকম তামার আংটি আজকে কিনেছি, আর ওকেও পরিছি একটা তামার আংটি। তো গ্যাস অম্বলের জন্য তো এটা খুবই ভালো, মানে যাদের এরকম গ্যাস অম্বলের সমস্যা তারা এরকম ডান হাতে পড়লে, ডান হাতের এই আঙুলে পড়লে খাওয়া দাওয়ার সময় যদি ওটা মানে একসাথে ইনটেক করি তাহলে গ্যাস অম্বলের প্রবলেম অনেকটাই কিওর হয়ে যায়। এগুলো সব আমাদের দাদিমার নুস্কা, অনেক পুরনো নুস্কা, আমরা তো মানে এই জীবনে আর কিছুই অ্যাপ্লাই করি না। আগে আমার হাতে ছিল, কিন্তু কোনো ক্রমে এটা ওটা করতে করতে খুলে দিয়েছিলাম, কিন্তু আবার আমি পরে নিয়েছি। এটা আমি পরেই থাকবো, কারণ গ্যাস অম্বলের সমস্যাটা একটু বেড়েছে। আমার এগুলো ছিল না, তবুও আমি আংটি পরতে ভালোবাসি বলে আমি ওই যে শঙ্কর আংটি, ঘোড়ার খুঁড়ের যে নালের কি বলে খুঁড়ের আংটি, তারপরে তামার আংটি, এগুলো পরতাম। আগে তো মা যখন সোনার আংটি পরতে দিত না, একটা সময় পর পরেছি, কিন্তু তার আগে তো দিত না। ওইগুলো কিনে কিনে মেলায় গেলে আমি খুঁজতাম, ওগুলো পরতাম কিনে কিনে। আর মা কিছু কিছু রূপোর আংটি সব এটি পাথর, এই পাথর সেই পাথর দিয়ে মানে বানিয়ে রাখতাম, মাঝে মাঝে অকেশনালি বিয়ে বাড়ি এলে ওগুলো পরতাম। সেই মায়ের একটা আমার আংটি আছে, এই বড় একটা, এত বড় একটা, কি সুন্দর পাথরের চৌকো, পাথরের রূপো দিয়ে, ওইটা দাঁড়া ওটা মায়ের থেকে নিয়ে আসো। মা তো পরে না, মামকে দিয়েই দিচ্ছিল, হ্যাঁ না তুমি রাখো এগুলো রেখে এসেছি, ওটা নিয়ে আসো, ওটা নিয়ে এসে পালিশ টালিশ করে আঙুলে পরবো, দারুণ লাগবে ওটা পরলে। তো এরকম বড় বড় পাথরের আংটি মানে আমার পরার খুব ক্রেজ। একটা নীল আংটি পরেছিলাম কিছুদিন আগে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কারণ এডিটিং করতে আরও দেরি হয়ে যাবে, কালকে পোস্টটা দেরি হয়ে গেছে, আজকে আমি চাইছি না দেরি হোক। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কালকে সরস্বতী পুজোয় খুব বেশি তোমরা এনজয় করো। আর কালকে তো বসন্ত পঞ্চমী, খুব ভালো দিন পড়েছে। যা যা মনস্কামনা সব কিছু সরস্বতী ঠাকুরকে বলে দাও, সরস্বতী ঠাকুরের কৃপা থাকলে লক্ষ্মী এমনি আসবে। আর কালকে আবার ভ্যালেন্টাইন্স ডে আমাদের আর সেরকম কিছুই হয় না ভ্যালেন্টাইন্স ডেতে। হ্যাঁ, বিয়ের পরে আমরা ওই রেস্তোরাঁয় যেতাম সন্ধ্যেবেলা, রঞ্জিত কাছ থেকে আসার পরে একসাথে খাওয়া দাওয়া করতাম, আমি একটুখানি সাজুগুজু করতাম। কিচ্ছু চাই না, কালকে কী হবে না হবে কিচ্ছু চাই না, আর বলতেও চাই না, কারণ আমাদের এখন খুবই অন্যরকম সিচুয়েশন চলছে। এটা না হয় অন্য কোনো দিন সেলিব্রেট করা হবে, কিন্তু হ্যাঁ এটা কিন্তু উসুল করেই ছাড়বো, এটা কিন্তু বাদ যাবে না। যাই হোক, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। টাটা বাই বাই।